2 নম্বর জার্সিধারী খেলবেন। এই সুইটকে আনা হয়েছে রাজশাহী অঞ্চল থেকে। আজকের এই সুইটকে আনা হয়েছে রাজশাহী থেকে, যিনি চিটাগাং আবহাওয়া লিমিটেডে একটি সময় খেলেছেন, ঢাকা ফোর্টিস ক্লাবে খেলেছেন, একটি সময় এফসি পুলিশ টিমেও তিনি নাম লেখাতে সক্ষম হয়েছেন। আজকে সেই সুইট রয়েছেন স্টপার পজিশনে। বলতে বলতে রিঙ্কু যেখানে ঢুকেছিলেন আজকে যিনি 11 নম্বর জার্সিধারী রংপুর দলের এই খেলোয়াড়টি এসেছেন। আপনারা অনেকে জানেন যে বাংলাদেশ বয়স ভিত্তিক জাতীয় দল হয়ে এই খেলোয়াড়টি কিন্তু বাংলাদেশ বয়স ভিত্তিক জাতীয় দল হয়ে খেলেছিলেন। সেই রিঙ্কু জার্সি নাম্বার 11 যিনি রংপুর দল হয়ে খেলছেন, তার দেশের বাড়ি হলো দিনাজপুর শহরে। এই রিঙ্কুকে আনা হয়েছে আজকের এই ম্যাচে। রিঙ্কু বয়স ভিত্তিক দল হয়ে বাংলাদেশ দল হয়ে ভারত, নেপাল, শ্রীলঙ্কা পর্যন্ত খেলবার মতো যে গৌরব অর্জন করেছেন। বলতে ডান সাইড থেকে একটি লম্বা লাফের ক্রস, শেষ অবস্থায় বল চলে যায় প্রতিপক্ষের গোললাইন অতিক্রম করে সীমানার বাইরে। যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই, শুভকামনা জানাই। বাগমারা টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ। আজকে রিঙ্কুর সম্বন্ধে তথ্য আপনাদের আরো একটু বলে দিই। বাগমারা রাজশাহী 2000। Oh, now once again Rinko, gentlemen, shot to the wing. Very unfortunately, that's going out of the goal line this occasion. The very confidently attacked the shot away, but unfortunately, ball চলে যায় গোল লাইন থেকে সীমানার বাইরে। ভাইজান, আমার যদি মনিটর না থাকে আমি কথা বলে মজা পাচ্ছি না। আমার ভোকাল আমি তো পাইতেছি না। আমার ভোকাল কই? আমি শুনতেছি না তো কিছুই। যে কথা বলছিলাম আজকে এই যে রিঙ্কুর কথা বলছিলাম, 2020 সালে লালমনিরহাট জেলায় আপনারা জানেন রংপুর বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সেই অধ্যক্ষ আসাদুল হাবিব গুলিসরের মাঠে প্রতি বছর খেলা হয়। সেই মাঠে দুর্দান্ত রেকর্ড তৈরি করেছিলেন সেমিফাইনাল এবং ফাইনালে এই 11 নম্বর জার্সিধারী রিঙ্কু। ভাই এটা আত্রাই উপজেলা, নওগাঁ জেলা। আজকে তাকে এনেছেন কিন্তু রংপুরের বীরগঞ্জ দল হয়ে। লম্বা লাফের সেন্টার, সেট বল থেকে মধ্যমাঠ থেকে বল পেয়েছে সুমন। এই সুমন সম্বন্ধে আপনারা জানেন 2023 সালে নওগাঁ স্টেডিয়ামে যে খেলাটি হয়েছে, সেই খেলায় ঢাকা রহমতগঞ্জ ক্লাবের এই মধ্যমাঠের প্লেমেকার যিনি সুমন আজকে নওগাঁ থেকে এসেছেন রংপুর দলের পক্ষে, যিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। আজকে সেই সুমন কেন হয়েছে মধ্যমাঠে যথারীতি বীরগঞ্জ দল হয়ে খেলছেন তিনি। তালিকা কই? আজকে এই সুমনের কথা যখন বলছিলাম, বল পাচ্ছেন আব্বাস, অদেশে বাদাম রিফ্লেকশন করার আগে বলকে প্রতিহত করেছেন কাটাপ্পা। কাটাপ্পা काटाप्पा क्या है, इसका मतलब क्या होता है भाई? যারা যারা কাটাপ্পা আজকে রিফাতের নাম হলো ভাই, সেই কারণে কিছু আন্তরিকভাবে দুঃখিত ভাই। যিনি গাইবান্ধা থেকে এসেছেন, ঢাকা ব্রাদার্সের মতো ক্লাবে খেলেছেন, যিনি রক্ষণভাগে দুর্গ বলা হয় SRFC ঠাকুরগাঁ দল হয়ে খেলেছেন। আজকে গাইবান্ধার সেই খেলোয়াড়কে 2 নম্বর জার্সিধারী রিফাত কিনেছেন পীরগঞ্জ দলটি। বল পেয়েছেন বাদল সাপি, বল পাস থেকে বল পেয়েছে প্রতিপক্ষের খেলোয়াড় সেট হামাদাটা। কিন্তু আমার কথা হলো, এখানে যারা আয়োজক আছেন, আপনারা এতগুলো মানুষ, এতগুলো স্বেচ্ছাসেবক থাকার পরও আমি জানি না এতগুলো স্বেচ্ছাসেবক থাকার পরে শামীম ভাই ওখানে একজোড়া মুরগি ঢুকলো কি করে টিকিট ছাড়া? হ্যাঁ, ওপাশের ভাইরা তো আওয়াজ দিয়ে দিলেন যে একজোড়া মুরগি এতগুলো দর্শক সদস্য থাকার পরও ওদের টিকিট আছে কিনা চেক করে নেন। মুরগির সাথে পারবেন তো? Desiccation Hagar free kick. Now once again, RS Football Academy Notre Dame তাদের অনুকরণে এই অবস্থায় শট করবেন বাদল। ঢাকা মাঠের তারকা খেলোয়াড় বাদল, রিফ্লেকশন অফ দ্য বডি।
আজকে বাদল সম্বন্ধে একটু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা তো জানেন এবার গোটা উত্তরবঙ্গে যে ডিসি কাপগুলো হয়েছে প্রায় প্রত্যেকটি টুর্নামেন্টে আমি গিয়েছি ডিসি কাপগুলোতে, শুধুমাত্র বগুড়া বাদে। এবার পাবনা স্টেডিয়ামে ডিসি কাপ যেটা হয়ে গেল, অ্যাডভোকেট আমিনুদ্দিন স্টেডিয়াম পাবনা, ডিসি কাপে সেমিফাইনাল এবং ফাইনালে এই বাদলের গোলে ঈশ্বরদী উপজেলা ক্রীড়া সংস্থা কিন্তু তারা তাদের পক্ষে স্কোর করে এবার ডিসি কাপে সেরা হয়েছে। তারা কিন্তু পাবনা সাতিয়ার বিরুদ্ধে। বাদলের গোলগুলো ছিল দেখবার মতো। মধ্যমাঠ থেকে সেবান, ডান প্রান্তে রাফি, বল পেয়েছেন বাংলাদেশ পুলিশ টিমের নীলফামারীর যুবরাজ দীপক। গতকালকে কুষ্টিয়া মিরপুর মাঠে দুর্দান্ত খেলে ওয়ান্ডার্স ক্লাব পুরাদল সেতু ভাইয়ের দলকে তিনি কিন্তু চ্যাম্পিয়ন করে দিতে সক্ষম হয়েছিলেন। আজকে সেই দীপক আবারও বল পেয়েছেন দীপক। অবশ্য অমর স্যার স্যার আমাকে ছাড়া দেন, স্যার আমাকে ছাড়লেন না কেন? অমর স্যার মধ্যমাঠ থেকে হেড, বিমর্শন ঢুকে পত্তায় সুইটের বাধা। বল পেছনে অবস্থা প্রতিপক্ষের আব্বাস করেছেন কাটা পা। আব্বাস এই নাইজেরিয়ান খেলোয়াড় দীর্ঘ 9 বছর ধরে বাংলাদেশে অবস্থান করছেন তিনি। এই আব্বাস আমার মনে পড়ে সিরাজগঞ্জের মাঠগুলোতে তস্তস করে ছেড়ে দেয় তিনি। মধ্যমাঠ এবং অ্যাটাকিং পজিশনে দুর্দান্ত ফুটবল খেলেন আজকে এই নাটোর দলের পক্ষের এই খেলোয়াড়টি, বিশেষ করে আব্বাস। তালিকাটা নাই কেন? তালিকাটা তো বলতে পারছি, তালিকা আপনি দেবেন দিচ্ছেন কেন? চেষ্টা ভাইজান, আমার কথাগুলো কি বোঝা যায়? দর্শকের মধ্যে কোনো একটা অনুভূতি পাচ্ছে না, কোনো একটা রিপ্রেশন পাচ্ছি না, আমি বুঝতে পারছি না। কথা বোঝা যায়? উত্তর দিকে লোক বলছে না, কিচ্ছু বোঝা যায় না। আমি সেটা বুঝতেছি যে কথা বোঝা যাচ্ছে না। উত্তর দিকে সাউন্ড অফ। क्या करेंगे हम भाई, तो बहुत ही अफसोस का बात। सबीर प्रतिभा का 4 नंबर जर्सी क्लियर टू बचेस्टा, बॉल पे सबीर থেকে রাফি, রাইট উইল ব্যাক পজিশনে খেলোয়াড় প্রতিপক্ষের লেফট প্রান্ত থেকে আক্রমণ হচ্ছে নাটোর দল, টিম ক্যাপ্টেন বাদল। বিমল সেবা ঢুকবে পত্তায় বল থেকে সেসব দিবল চলে যায় টাসলার থেকে সীমানার বাহিরে। আজকে বাঁশের গ্যালারি তৈরি করেছে, এটা একটা ভালো দিক। আমি বলবো এ কারণেই ভালো দিক, আপনারা জানেন গতকালকে আমি কুষ্টিয়ার মাঠে প্রচার করেছি, পাবনা থেকে অনেক দর্শক সেখানে ছিলেন। চালিয়েছিল লেফট উইং থেকে, তবে সে সবটি বলছিল যে অনেকটা রংধনু স্টাইলে ক্রস বার অতিক্রম করে সীমানার বাইরে। আজকে দুজনই একেবারে একটা হলো মন্নু ঢাকা ব্রাদার্সের ডিফেন্ডার, আর একটা হলো আব্বাস। আব্বাস পরে যা বাংলায় বললো সাব্বাস, তুমি আমার ফেলে দিলে বাঙালি। প্রতিপক্ষের সীমানা থেকে ফেঁকে এ অবস্থায় আবার ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের এবং ঢাকা যাত্রাবাড়ি এই ক্লাবগুলোতে খেলে এসেছেন, এবং বিশেষ করে যাত্রাবাড়ি ঝটিকা ক্লাব থেকে শুরু করে উত্তরবাড়ি ধারার মতো ক্লাবগুলোতে খেলেছেন এই 10 নম্বর জার্সিধারী বাদল। ভাইজান সাউন্ড যদি না বোঝা যায় আমি কি করতে পারি বলেন? কথা বোঝা যায় না, আমি তো বুঝতে পারছি কথা বোঝা যায় না। একাধিক জায়গায় সাউন্ড সেট করলে এই সমস্যা হবে, সাউন্ড এক জায়গা থেকে ছাড়তে হয়। আপনার দক্ষিণেও মাইক, পশ্চিমে মাইক, উত্তরে মাইক, এই জন্য সাউন্ড বাড়ি খাচ্ছে। এর সাথে সাথে বাড়ি খাওয়ার জন্য কথা বোঝা যাবে না। বাদল সামনে মানব প্রাচীর, দেখা যায় ভেদ করে গোল আনতে সক্ষম হবে কিনা। আজকে বড় শক্তির জায়গা,
গোলরক্ষক আবুল কাশেম, সিরাজগঞ্জের এই যুবরাজ। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দেই, সিরাজগঞ্জ স্টেডিয়াম, সিরাজগঞ্জ শামসুদ্দিন একেএম শামসুদ্দিন স্টেডিয়াম সিরাজগঞ্জ কদিন আগে ডিসি কাপ হয়ে গেল। যেই আবুল কাশেম সদর উপজেলাকে একেবারে ফাইনালে অসাধারণভাবে টেনে উঠিয়েছেন, পৌরসভা দলকে, সিরাজগঞ্জ পৌরসভা দলকে ফাইনালে তুলেছেন এই গোলরক্ষক কাশেম। আজকে তিনি কিন্তু গোল পোস্টের আত্মদর প্রহরী। আজকে রংপুর পীরগঞ্জের বড় শক্তির জায়গা হলো এই গোলরক্ষক কাশেম, উত্তরবঙ্গের এই তারকা গোলরক্ষক। থেকে হেড করে দিয়েছেন অবস্থায় অমর শাহ, বল থেকে অবস্থায় লেফট সাইডের যোগান, আর একবার বল পেয়েছেন লেফট প্রান্তে, সেক্ষেত্রে যাওয়ার আগেই ফাঁকি দিয়ে বল চলে যায় পূর্ব টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। মধ্যমাঠ থেকে বল পেয়েছিলেন এই অবস্থায় অমর শাহ। ওমর স্যার সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। এই ওমর স্যার গাম্বিয়ানে খেলবেন। গত জুন মাসের দিকে এই ওমর স্যার তিনি খেলেছিলেন গাইবান্ধা জেলা স্টেডিয়ামে ডিসি কাপে। গাইবান্ধা স্টেডিয়ামে ডিসি কাপে ওমর স্যারের গোলগুলো আমরা দেখেছিলাম। গাইবান্ধা সদর দল হয়ে খেলেছিলেন এই ওমর স্যার। আজকে যিনি 10 নম্বর নিয়ে খেলছেন যথারীতি পীরগঞ্জ রংপুর দলের পক্ষে। বাদল বল পেয়েছেন, বাদল একরাস করেছেন বিপর্যয়ের মধ্যে, একরাস আরো একবার লেফট প্রান্তে ক্রস আসতে পারে যে কোনো মুহূর্তে। ডাস্টম্যান ওখানে অবশ্য রাফি ছিলেন, রাফি সুযোগ সন্ধানী 96 জার্সি শাওন, এটি সুযোগের শিরোপ 7 নম্বর জার্সিধারী। এখানে অবশ্য জয় কিন্তু এগিয়ে গিয়েছিলেন জয়। এটা আত্রাই মাঠ। কাশেম ঢাকা মাঠের এই বাসবক ক্লাবে তারকা গোলরক্ষক, সেখান থেকে লেফট উইং থেকে বাধা দেওয়ার চেষ্টা, বলটিকে রিফ্লেকশন করেছিলেন অবশ্য সোহেল। যে সোহেল আজকে 5 নম্বর নিয়ে খেলছেন রংপুর পীরগঞ্জ দল হয়ে। সোহেল, এই সোহেলের বাড়ি হলো গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলা। ঢাকা বাসবক ক্লাবের এই ডিফেন্ডার আপনাদের অনেকের জানা আছে। আক্কেলপুর উপজেলার তিলকপুর হাই স্কুল মাঠে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে 2টি ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছিলেন। আজকের এই 5 নম্বর জার্সি পীরগঞ্জ দলের পক্ষে সোহেল। বল পেয়েছেন সমান, লেফট উইঙ্গে যোগান, বল পেয়েছেন তিনি, বল থেকে রিফ্লেকশন, বল পেয়েছেন সাব্বির, উত্তরবঙ্গের মধ্য মাঠের এই প্লে মেকার। সাব্বির থেকে বল পেয়েছেন প্রতিপক্ষের 5 নম্বর জার্সি অমিত টান হয়েছে রাজশাহী থেকে অঞ্চলের। এই অমিত অনূর্ধ্ব 17 দল হয়ে দেশের বাইরে ভারত পর্যন্ত খেলে এসেছেন এই রাজশাহী যুবরাজ অমিত। আমরা কদিন আগেই চাঁপাইনবাবগঞ্জ দেবীনগর মাঠে দেখেছিলাম এই অমিতকে। লেফট হাফে খেলছেন তিনি অমিত, 5 নম্বর জার্সি। বল থেকে বল পেয়েছে সুইট, রাজশাহী যুবরাজ। বল পাতে সাব্বির, সাথে থেকে যোগান রাফি, রকমাত থেকে মন্ন ব্রাদার্সের এই খেলোয়াড়, চমৎকার কম্বিনেশন। ওয়ান সেকেন্ড রাফি ফ্রম রাইট উইং, সুপ্রদর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা চলমান। ইতিমধ্যেই প্রায় 17 মিনিটের মতো খেলা। মাঠের উত্তর দিকে কালো সাদা জার্সি, এক্ষেত্রে অরেঞ্জ ফুটবল দল, বিশেষ করে নাটক, তারা কিন্তু শূন্যের কোঠায় আপনার পক্ষে মাঠের দক্ষিণাংশে। বাংলাদেশের 0-0 জার্সি অবশ্য এখানে অবশ্য নেভিগুলো রয়েছে, লাল সবুজের সঙ্গে নেভিগুলো রয়েছে। এটি হলো পীরগঞ্জ রংপুর হাজী সাহেবের দলটি। খাবার পানি ভাই,
ভাই ভাই কি লিখছেন? নো মুক্তি ফ্যাশন এ মামা ভাগিনা থ্রি পিস কি এই দুটা আজকে প্রথম গোলদাতা। হ্যালো, আজকে প্রথম গোলদাতার জন্য পুরস্কার ঘোষণা রয়েছে। একটি মুঠোফোন দিচ্ছেন আজকে প্রথম গোলদাতার সৌজন্যে মো মুক্তি ফ্যাশন মামা ভাগ্না থ্রি পিস হাউস। মো মুক্তি ফ্যাশন অ্যান্ড মামা ভাগ্না থ্রি পিস হাউস, আমরা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই। তাদের পক্ষ থেকে প্রথম গোলদাতা পুরস্কার বল পেয়েছেন অবতার রিঙ্কু, অমর সাহ থেকে রিঙ্কু, রংপুর দলের পক্ষে সাব্বির, ঢাকা রহমতগঞ্জ ক্লাবের সাবেক তারকা যোগান, সাথে থেকে সুমন, মধ্যমাঠ থেকে টপ পেয়েছে বিপদ সীমানায়, আবার বল পেয়েছে সুমন, বল থেকে মধ্যমাঠ 6 নম্বর জার্সি দলের পক্ষে শাওন, এন্টার্ড লেফট সাইডে যোগান, নাটক দলের পক্ষে একেবারে হচ্ছে লেফট উইং থেকে লাপেস ক্রস করার চেষ্টা, আব্বাসের উপরে বসিয়ে দিল চাপটা একেবারে। রাইট ব্যাক থেকে লম্বা লক্স, ডান পেছে দীপক, দীপকের সমান চমৎকার ডাস্টম্যান, পুনরায় দীপক ডান সাইড থেকে রফর পিরগল দাও, that's a foul। প্রথম গোলদাতা আজকের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলার ফলাফল কিন্তু 0-0। প্রথম ম্যাচেই 0-0 প্রথম গোলদাতার জন্য স্পন্সর করছেন পুরস্কার, এটি মুঠোফোন পাবেন। নাটোর জেলা দল এই পুরস্কারটি স্পন্সর করছেন মো মুক্তি ফ্যাশন এবং মামা ভাগ্নে থ্রি পিস হাউস। এইবার ডাক্তারের দৌড়ে দর্শকের ঘুম ভাঙল। ডাক্তার গাউসুর আজম ভাই নগরে পরিচিত মুখ, ডাক্তার আসিবার পূর্বে রোগীটা কিছুটা সুস্থ বোধ করিল। স্যার কাছে ট্রান্সলেশন কর, স্যার এই টেনশন করতে পারবো না, রোগী তো ভালো হয়ে গেছে, ও টেনশনের দরকার নেই, তাই না? শিয়াব আছে, শিয়াব 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 বসেছিল। বাদল আছে ভাই, বাদল আছে। উভয় দলই অত্যন্ত টেনশনে রয়েছে। আজকে তারকায় তারকায় গোটা উত্তরবঙ্গের তারকা কম্বিনেশন হচ্ছে টুর্নামেন্টের মধ্য দিয়ে। কোন দল হারবে, কোন দল জিতবে, দ্যাটস এ ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। তারপরও জয়ের জন্য দুদলই সমান তালে লড়িয়ে যাচ্ছেন আজকের ময়দানে। দেখেন, এই দুর্দান্ত খেলাটি দেখবার জন্য দর্শকের জায়গায় কিন্তু গোটা গ্যালারি পরিপূর্ণ হয়ে গেছে। আজকের চেয়ারগুলো পরিপূর্ণ, চেয়ারের পিছনে বিহাইন্ড অফ দ্য চেয়ার সেখানে দর্শক দাঁড়িয়ে খেলা দেখছে। আবার কেউ বা বিল্ডিং এর ছাদে, কেউ বা জানালার আড়ালে। আর এই মাঠের সবচেয়ে ভিআইপি দর্শক যিনি, মাঠের পূর্ব দিকে কলা গাছের আগালে পূর্ব দিকে, আসলে কলা গাছে নয়, একটা গাছের মধ্যে কিন্তু একটা কলা গাছ বরাবর থাকার কারণে ক্যামেরার মাধ্যমে ধরা পড়ছে কলা গাছের আগায় আদম ফল। বাবা তুমি সাবধান, ওখান থেকে নিচে পয়লা দর্শককে আঘাতপ্রাপ্ত করবে না। বাজাবাতে সমান বীরগঞ্জ সম্প্রদায়ের পক্ষে আগে ভাগে আফসার ফ্ল্যাগ সাজন রবি দাস, সরকার রেফারি সাজন রবি দাসের ফ্ল্যাগ অফসাইড সংক্রান্ত কারণে, এই কারণে ওমর স্যার যে শটটি চালিয়েছে, তবে আমি বলবো ওমর স্যার সফল না হলেও শতভাগ সফল হয়েছেন এক্ষেত্রে গোলরক্ষক নেহাল।
আমরা ধন্যবাদ জানাই মোল্লা পরিবারকে। নিঃসন্দেহে একটি আলোকিত পরিবার এই মোল্লা পরিবার। আমরা তাদের জন্য শুভকামনা ব্যক্ত করছি। This occasion once again have a free kick. Goalkeeper Nihal to down the shot away, top of the way medal. মধ্যমাঠ থেকে সুমন, পীরগঞ্জ রংপুর দলের পক্ষে দীপক, এফসি পুলিশ টিমের খেলোয়াড়। জাজমেন্ট থেকে ব্যাক পাস, বল পেয়েছেন সুমন, প্রতিপক্ষের সীমানা থেকে সাব্বির। এই অবস্থা বল পেয়েছেন আবার সুমন। সোহান ব্যাটে প্রাতে জগান অতিশয় রেঙ্কো ডাচারম্যান রেঙ্কো চমৎকার জোয়ান রেঙ্কো থেকে সোহেল পীরগঞ্জ রংপুর দল লাফেট জগান ডান প্রাতে সুমন ঢুকে পড়েছিলেন সুমন এবং সেখানে কিন্তু প্রতিহত করবার জন্য ইন ফ্রন্ট অফ দ্য গ্রাউন্ড বের হয়ে এসেছিল গোলরক্ষক নিহাল। Wow, what a timing! Katapa, top of the head, but unfortunately, over the top of the keeper. কাটাপ্পা মাঝে মাঝে আমরা দেখতাম সিরাজগঞ্জ স্টেডিয়ামে, রংপুর স্টেডিয়ামে ৩৬ জুলাই গোল্ড কাপ টুর্নামেন্টে। আপনারা রংপুরে দেখেছেন, এবার ইতিহাস হয়েছিল, দর্শক বলে আসে না, সেখানে এই কাটাপ্পা রিফাত। এবং পাবনার স্টেডিয়ামে ইতিহাস হয়েছে, পাবনার দর্শকরা বলছিল খোরশেদ ভাই গত ৩৬ বছরে আমরা এই পাবনা স্টেডিয়ামে দর্শক পাইনি, এবার ডিসি কাপ এসেছিল, সেখানে এই রিফাতের অবদান, সিরাজগঞ্জ স্টেডিয়ামে এই রিফাতের অবদান। মধ্যমাঠ থেকে আবারও ওভার সাপ পেদেবা থেকে সুমন, বাদল কিন্তু চেষ্টা করে যাচ্ছেন তার দলকে গুছিয়ে নিয়ে মধ্যমাঠ থেকে সামনে সরাসরি অভিযান করবার জন্য। আজকে বাদল দলের বিশেষ করে আজকে রানাকে দেখতে পাচ্ছি আমরা। রানা, এই রানা তিনি ৩ নম্বর জার্সি ধারে খেলবেন রক্ষণ ভাগে। আপনারা জানেন এসআরএফসি দলে খেলেছিলেন উত্তরবঙ্গের এই তারকা ডিফেন্ডার রানা, তাকে আনা হয়েছে আজকের ময়দানে। রানা কিন্তু ৩ নম্বর নিয়ে খেলছেন এবং তাদের সঙ্গে বিশেষ করে লক্ষণের কথা বলতে হবে। লক্ষণের কথা আমি কিন্তু আগে বলতে চেয়েছিলাম, সেটি কিন্তু আপনারা জানেন যে পঞ্চগড় জেলা বোদা উপজেলা ঢাকা সিটি ইউনাইটেড ক্লাব হয়ে খেলেছিলেন, ঢাকা সিটি ক্লাব হয়ে খেলেছিলেন, যিনি গত বছর লালমনিরহাট জেলার বড়বাড়ি মাঠে শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে এককভাবে 4টি গোল করে সেদিন তারা কিন্তু নিজেদের পক্ষে জয় নিশ্চিত করে ফাইনাল উঠেছিল। সেই লক্ষণ যিনি আজকে 9 নম্বর জার্সি খেলছেন যথারীতি আরএস নাটোর দলের পক্ষে। দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা চলমান, প্রায় 28 মিনিটের মতো খেলা চলমান। এখনো পর্যন্ত গোল নামে সোনার হরিণ। একদিকে মাঠের উত্তর দিকে সাদা কালো জার্সি আরএস ফুটবল একাডেমি নাটোর 0, মাঠের দক্ষিণ দিকে যথারীতি লাল সাদা কালো জার্সি জয়শ্রী ক্লাব পীরগঞ্জ রংপুর 0। বল পেয়েছেন রাফি, বল পেয়েছেন স্ট্রিট, আর ব্যাপার কিনেছেন এফসি পুলিশ টিমের খেলোয়াড় নীলফামারী যুবরাজ। গতকাল কুষ্টিয়ার মিরপুরকে কাঁপিয়েছেন। বল পেয়েছেন রেঙ্কো মধ্যমাঠ থেকে 7 নম্বর জার্সি দলের পক্ষে বল পেয়েছেন জয়। নাটোর দলের পক্ষে ল্যাপটপ পজিশনে আমির। কম্বিনেশনটি হলো না, কম্বিনেশনটা হলো আজান কি হলো নাকি?
আজকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে এই আয়োজক মন্ডলীর পক্ষে জাত আমরুল গ্রামবাসী এবং এই আয়োজনের নেপথ্যে যারা ভূমিকা রাখলেন। আমি কিন্তু গত বছর যখন নদীর ওই পারে যখন খেলা হচ্ছিল আমি কিন্তু বলেছিলাম যে আপনারা কৃত্রিম গ্যালারি তৈরি করে দেন। This occasion whistle for referee half. The end of first half without goal. প্রথমার্ধে খেলার বিরতি হয়ে গেল। যে কথা বলছিলাম যে আসলে আজকে যে কাঠের গ্যালারি বলে বাঁশের গ্যালারি, এই যে ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মাঠে দর্শক আসে, খেলা দেখতে পারে না দূর দূরান্ত থেকে। আজকে কিন্তু আমি জানি কোথা থেকে দর্শক এসেছে। আজকে পাবনা জেলা, সিরাজগঞ্জ জেলা, পার্শ্ববর্তী রাজশাহী, নয়দা জেলা দর্শক তো আছেই, বগুড়া, জয়পুরহাট, নাটোর, এই অঞ্চলের দর্শকগুলো আজকের এই মাঠে। মানুষ যদি কষ্ট করে এসে খেলা দেখতে না পারে, যদি ঘুরে যায়, সে মানুষটি মাঠে ফিরতে চায় না। আমি কৃতজ্ঞতা জানাই আয়োজক মন্ডলীকে। তারা এই যে বাঁশের গ্যালারি তৈরি করে দিয়েছেন মানুষের বসার জন্য। খেলোয়াড়ের পানি কার দায়িত্বে? খেলোয়াড়ের পানিগুলো কার দায়িত্বে? সব কথা কি মাইকে বলতে হবে? দায়িত্ব ছিল তো কারো? ভাই মাইকের কথা বোঝা যায় না? ওহো, আমি কি করবো ভাই, আমি দুঃখিত। আসলে এই বারবার অভিযোগগুলো শুনতে ভালো লাগছে না। আমাদের জয় ভাই, রাজ্জাক ভাই, তারা কিন্তু বলছে যে ওপাশের কথা শোনা যাচ্ছে না উত্তরে। পানি দায়িত্ব কে আছে? খেলোয়াড়দের পানিগুলো দেন। আচ্ছা, যাকে যে দায়িত্বটা দেওয়া আছে আপনি আপনার দায়িত্বটা যথার্থ পালন করুন। হ্যালো, যাকে যে দায়িত্বটা দেওয়া আছে দায়িত্বটা যথার্থ পালন করুন। হ্যালো, আমাদের কমিটির সদস্য যারা আছেন, জার্সিধারী, স্বেচ্ছাসেবক, আপনাদের অনেক দায়িত্ব আছে। আপনাদের উপরই, আপনাদের পরিশ্রম এবং কষ্টের উপর ডিপেন্ড করবে টুর্নামেন্টের ভালো মন্দ। সেই বিষয়টি খেয়াল রাখুন। কোথাও যেন গ্যাপ না হয়, সেই বিষয়গুলো দয়া করে খেয়াল করুন। ভাই তোমার খারাপ হচ্ছে থাকো। শফিকুল ইসলাম ভাই কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন, গাজীপুর ঢাকা থেকে কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমার পেজের কিন্তু একজন টপ ফ্রেন্ড, সে কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন ঢাকা গাজীপুর থেকে। ধন্যবাদ ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই, শুভকামনা জানাই আমাদের সাথে থাকার জন্য। মামুন আলী ভাই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
হ্যালো জয় ভাই, কি খবর বলেন? আজকে রানীনগর থেকে শামীম ভাই, চাঁদ সুলতান সহ যে তারা যে মোটরসাইকেল ভরে ভরে দর্শক আসলো, সেই মানুষগুলো গেল কোথায়? কোন দিকে আপনারা? হ্যাঁ, রানীনগর থেকে প্রচুর সংখ্যক দর্শক একেবারে মোটরসাইকেল ভরে তারা একটা ঝাঁক এসেছেন, আমাদের শামীম ভাই, চাঁদ সুলতান সহ। আজকে হিঙ্গুলকান্দি থেকে ইমন ভাই সহ যারা এসেছেন, আমরা সকলকে কৃতজ্ঞতা জানাই। আজকে বিশেষ করে বাগমারা থেকে, যুগিপাড়া থেকে, বাগমারা থেকে, তানুর, রাজশাহী থেকে, বিশেষ করে হালালিয়া থেকে শুরু করে এই যে পাশের যে স্টেশন শাহাগোলা থেকে, লন্ডাঙ্গা হাট থেকে শুরু করে বীরকুট এদের গুয়াতার মাঠ, বিভিন্ন অঞ্চল থেকে দর্শক, রানীনগর, আত্রাই, আহসানগঞ্জ থেকে শুরু করে আজকে আবাদপুকুর, বিভিন্ন অঞ্চলের দর্শকেরা এই ময়দানে তারা এসেছেন। আমরা প্রত্যেকটি মানুষকে কৃতজ্ঞতা জানাই এই টুর্নামেন্টে এসে তারা বড় ধরনের আয়োজন দেখবার জন্য। আমার মনে হয় আজকে স্টার্ট তো, আজকে মাত্র শুরু হয়েছে। আশা করছি দিন ডে বাই ডে এটা আরো ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে তারা চেষ্টা করছেন আয়োজক মন্ডলী আপনাদেরকে সুন্দরভাবে একটি বড় পরিসরের এই উত্তরবঙ্গের স্বনামধন্য জমকালো বর্ণাঢ্য আয়োজনটি আপনাদের সামনে দারুণভাবে সার্ভ করবার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমাদের আক্রুল গ্রামবাসী এবং এই টুর্নামেন্ট কমিটির সদস্যগণ। আমরা লক্ষ্য করছি ইতিমধ্যেই রংপুর পীরগঞ্জ দলের টিমের ম্যানেজার যারা মোহাম্মদ শরীফ এবং তেনার সতীর্থ যারা আছেন সফর সঙ্গী, আমাদের বিশেষ করে বাদশাহ ভাই সহ তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অপরপক্ষে আজকে RS ফুটবল একাডেমি খাজুরা নাটোর দলের পক্ষে যারা এসেছেন, অফিসিয়ালদের নামগুলো অবশ্যই এখানে উল্লেখ করেননি তারা, তারপরেও তাদের সকল উপস্থিতি আমরা তাদের জন্য শুভকামনা ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা রফিক ভাই, যিনি বাগমারা থেকে আমাদের খেলাগুলো সম্প্রচারিত হচ্ছে সেটা দেখছেন, আমাদের রেফারি রফিক ভাই, তার জন্য শুভকামনা জানাচ্ছি। শুভকামনা জানাই আজকে বিশেষ করে শিমুলকুচি থেকে আমাদের সুমন ভাই তিনি আছেন। এরকম অনেক গুণী মানুষ আজকের প্রত্যেকটি পরতে অবস্থান করছে। প্রত্যেকটি আমরা শিক্ষক, ছাত্র থেকে শুরু করে যারা এই মাঠে এসে খেলা দেখছেন, প্রত্যেকটি মানুষের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। জাত আমরুল গ্রামবাসীর পক্ষ থেকে টুর্নামেন্টে আমাদের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে আগামী 28 তারিখ। আপনারা জানেন আমাদের নওগাঁর মুখোমুখি হবে 28 তারিখ প্রতিপক্ষ দল। সেকেন্ড হাফের কিক আপের বার্ষি মেডিকেল টিমটা বললাম না, সেটা কি সর্জন হবে? আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে এই মাঠে স্বেচ্ছাসেবকের জার্সি দিয়ে, অর্থাৎ ভলান্টিয়ার জার্সি এবং মেডিকেলকে যারা স্পন্সর করছেন, যে প্রতিষ্ঠানটি 7 স্টার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, 7 স্টার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালকে আমরা ধন্যবাদ জানাই। তারা কিন্তু আজকের এই মাঠের স্বেচ্ছাসেবকদের জার্সি এবং মেডিকেল টিমকে স্পন্সর করছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠানের প্রতি।
এবং ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে যাচ্ছেন আজকের ম্যাচে কোনটা ডাইসা থেকে একবার পাতায় রিফ্লেকশন দেবে হেডে বল টপ অফ দ্য ওয়েভ মন্ন আর একবার নাটক দল মধ্যমাঠ থেকে আব্বাস গোল করে ফেলেন এই অবস্থায় নাটোর দল। যিনি গোল করে ফেলেন হাত উঁচু করে দেখাবেন, গোলদাতা হাত উঁচু করে দেখাবে। ও সাউন্ড সাহেব বোধহয় আমার সাউন্ডটা শুনতে পারেনি। আমি আসলে মিউজিকটা প্লে করছিলাম, গোলের মিউজিকটা বাজিয়েছিলাম, কিন্তু ওখান থেকে বোধহয় মিউজিকটা লাইনটা বন্ধ, মিউজিকটা বাজাতে পারলাম না গোলের সঙ্গে সঙ্গে। আমার যে কটেজে মিউজিকটা যেটা গোল হলে আমি বাজাই সেটা প্লে করেছিলাম, বাট ওখানে বন্ধ থাকার জন্য হলো না। যিনি গোলটি করেছেন এটা হাতটা উঁচু করে দেখাবেন। বিমল সীমানা থেকে আমরা রেখো আসার থেকে সাবির মামুন আলী ভাই, প্রাইজ মানি 1,50,000 টাকা প্রাইজ মানি ভাই, এটা 1,50,000 টাকা প্রাইজ মানি খেলা। অনেকেই আসলে উৎসব করার জন্য অপেক্ষা ছিলেন যে খোরশেদ ভাই আপনার মিউজিকটা বাজান। আমি মিউজিকটা প্লে করেছিলাম আসলে, সেটা বাজিয়ে সেটা বলতে পারছি না। যাও দরকার নাই এই অবস্থায় জ্যাক, আমি মিউজিক প্লেসে জ্যাক বাজাই বন্ধ, ওটা সুইচ অফ করা ছিল ওখানে। মিউজিকে দেখা যাক পীরগঞ্জের পক্ষে কি দর্শক মাঠে আছে, আওয়াজ কোথায়? দর্শক যদি ঘুম পারে খেলা জমবে না। নাটোরের কাছে গোলরক্ষিত একটি গোল করে ফেলেছেন তারা। এই অবস্থায় নাটোরের কাছে গোল্লার রস কিন্তু টপ টপ করে পড়ছে, রংপুরের হাড়ি ভাঙ্গার রস কিন্তু এখনো বের হলো না। দেখা যাক এই মাঠের অবস্থা, দর্শকের আওয়াজ কি আসবে? ব্রাজিলের দর্শক কি মাঠে দিয়ে একটা আছে? ব্রাজিলের দর্শক কি মাঠে একটাও নাই? ব্রাজিলের দর্শক মাঠে একটাও নাই। যদি থাকতো তারা চিৎকার দিয়ে আওয়াজ দিত, কারণ ব্রাজিল সবসময় আর্জেন্টিনাকে ভয় পায়। আর্জেন্টিনার চিৎকার তারা কি টিকতে পারবে কিনা? কর্নার শট, বিভাগ সীমানায় একেবারে ঈশ্বর রাইট উইং থেকে লট ক্রস হয়ে আসা বলটিকে একেবারে সাইকেল ভরি করবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি তার নিক্ষিপ্ত তীর কিন্তু সীমানায় যায়নি বা চলে যায় গোল্লার অতিক্রমে সীমানার বাইরে। শোনেন, 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল, সেই ব্রাজিল বিশ্বের বড় বড় খেলোয়াড়কে উপহার দিয়েছেন আপনারা। সেই নেইমার, রোনাল্ডো, কাকা, অ্যালিসন বেকারদের মতো খেলোয়াড়দেরকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মাঠে কি ব্রাজিলের দর্শক আছে? মাঠে ব্রাজিলের দর্শক কি নাই? আরেকবার, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কি মাঠে আছে? আমি বুঝতে পারলাম না মামা, সাউন্ডটা কত বেশি হলো বোঝা গেল না। নেই আবার সাপ রেসার থেকে অবস্থায় বাস সাইড থেকে এই অবস্থায় সামনের প্রত্যয় বল থেকে হেড, আবার বল পেতে সাবির আক্রস করেছেন তিনি। দেখা যাক আর একবার মধ্যমাঠ থেকে ডান প্রান্তে জায়গার নাটক দল সামনের প্রত্যয় লম্বা করে বাড়িয়েছে, আরো একটি গোল এসে গেল, আরো একটি গোল এসে যথারীতি নাটোর দলের পক্ষে সেকেন্ড গোল। দর্শকই মাঠে আছে।
সেকেন্ড গোল আব্বাসের পা থেকে লাস্ট স্টেফারকে ইনফ্রন্ট করে ঢুকে পড়লেন। আজকের জয় স্পোর্টিং ক্লাব পীরগঞ্জ রংপুর, আপনারা জানেন যারা নরদাসের মাঠ থেকে নরদাস বাগমারা মাঠ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলতে সক্ষম হয়েছিল, যারা সিরাজগঞ্জের বেলকুচির মাঠ থেকে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে, যারা দিনাজপুরের পার্বতীপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় খেলা সেই মনপুরা বেলাইচন্ডির মাঠে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে, বিশেষ করে চিনিবন্দরের ঝুঁকিডাঙ্গার মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছে। কত রেকর্ড বলবো, সেই দলটি কিন্তু 2-0 গোলে পিছিয়ে পড়লো। এই দলের রিঙ্কু, এই দলের বিশেষ করে তাদের রাইট মিড পজিশনে দীপক, তাদের স্পিডটা কিন্তু বাড়াবার জন্য বারবার কিন্তু শরীফ কিন্তু বলে যাচ্ছেন টিমের ম্যানেজার। অপরপক্ষে মাঝ মাঠে যিনি 12 নম্বর জার্সি দিনাজপুর সীতাপুর থেকে এসেছে সোহান, পিডব্লিউডি ক্লাবের তারকা মধ্যমাঠ সাব্বিরকে নিয়ে কম্বাইন করবার চেষ্টা করছেন। অপরপক্ষে তরুণ খেলোয়াড়দেরকে নিয়ে দারুণ ভাবে কম্বিনেশন করছেন কিন্তু রক্ষণ ভাগের সেই সুইট আবতালা খান। এখনো পর্যন্ত লক্ষণ কিন্তু জ্বরে ওঠেনি, লক্ষণ কিন্তু জ্বরে উঠে আরো ডেঞ্জার হতে পারে। বেঞ্চের সাউন্ড, অবশ্য রেফারি ফ্ল্যাগ। এক 0 গোলে যখন এগিয়ে ছিল নাটোর দল, খেলা যখন 38 মিনিটে দ্বিতীয় গোলটি করে অবস্থায় কোথায় করলেন, কোথায় মারলেন দীপক, দীপক, দীপক। এই সমস্যা কিন্তু দীপককে ভোগাচ্ছে। গতকালকে কুষ্টিয়াতে একই ঘটনা, বলগুলো যেগুলো মারছিল ক্রস করার অনেকটা পর্যায়ে চলে যাচ্ছিল, যেটি বডির নিচ থেকে ক্র্যাকিং করতে পারছেন না তিনি। একই সমস্যা গতকালকে কুষ্টিয়ার মাঠে ভুগিয়েছে। বল নিয়ে যাচ্ছেন কিন্তু বল তার লট হচ্ছে, ক্র্যাক হচ্ছে না। আজকে ম্যান অফ দ্য ম্যাচের একটি মুঠোফোন পুরস্কার দিচ্ছেন আজকে ম্যান অফ দ্য ম্যাচের জন্য। বাসা থেকে রেঙ্কু, বাস থেকে রেঙ্কু একেবারে যা আছে সাম ভাঙ্গে ভেঙ্গে লিয়া চলে যাও। আজকে ম্যান অফ দ্য ম্যাচ একটি মুঠোফোন দিয়ে যাচ্ছেন দীঘা গ্রামের আমাদের কৃতি সন্তান, প্রবাসী সন্তান, বিশেষ করে জনাব মোহাম্মদ ভুট্টু মোল্লা, তিনার পক্ষ থেকে একটি মুঠোফোন দেওয়া হবে ম্যান অফ দ্য ম্যাচ, এবং একটি গাছ উপহার দেওয়া হবে। এই গাছটা দিবে কারে? ম্যান অফ দ্য ম্যাচকে দেওয়া হবে সেই গাছটি, এবং এই গাছটি স্পন্সর করছেন চিটারমোড় এক্সপ্রেস, এই ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে চিটারমোড় এক্সপ্রেস। আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদের জন্য। মধ্যমাঠ থেকে ফেটে মারছে মন্ন, বল পেয়েছেন সাব্বির, মাঝমাঠ থেকে অবশ্যই কন্ট্রোল করেছেন দারুণ ভাবে। প্রথমার্ধে নিয়ন্ত্রণ আমরা লক্ষ্য করেছিলাম, নাটোর কিন্তু মধ্যমাঠ নিয়ন্ত্রণ করতে পারছিল না। সেকেন্ড হাফে দারুণ ভাবে মধ্যমাঠ তারা কন্ট্রোল করে ফেলেছেন অবস্থায়। 8 নম্বর যাচ্ছে টোটল, 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 টোটল পদার্থ রেক্সেবল প্লেয়ার, তার সাথে তো লক্ষণ ডান সাথে ঢুকবার চেষ্টা, ফেটে বল থেকে আবার টোটল বেবাচ্ছা বানায়, রকমাতে সাব্বিরে বাধা।
থেকে বাদল আর বল পেছন থেকে বাদল ব্যাগ হেড চমৎকার ভাবে লেফট প্রান্তে 5 নম্বর জার্সি ফাঁকে অমিত অফসাইড ফ্ল্যাগ। স্টেপার থেকে উঠে এসেছেন মন্ন বেরিয়ে ছিল দল আমার সাথ থেকে ডান প্রান্তে সুমন সুমন ক্রস পাস। What a great opportunity! ডাউন সাইড থেকে দারুণ ভাবে ওমর স্যারের যোগান ছিল মাথা মাঠে রাইট উইং এ লাইনে বলটিকে ছেড়ে দিয়েছিলেন সুমনকে উদ্দেশ্য করে পীরগঞ্জ রংপুর এবং সেই বলটিকে দারুণ ভাবে টেনে নিয়ে গেছেন সুমন। সেসব দ্বীপ সুমন কিন্তু বলটিকে লাফের ক্রস রংধনু মতো করেছিলেন 0 পয়েন্ট থেকে হেড করবার জন্য রিঙ্কুকে, তবে রিঙ্কু এবং বলের কম্বিনেশনটি না হওয়ার কারণে বলটি ছিল গোল লাইনের বাইরে। সাবির মধ্যপার থেকে রাফি উদ্দেশ্য সুমন ডান পাড়ে বাড়িয়েছেন উদ্দেশ্য লাইনে সামনে দাঁড়িয়ে থাকা সাথীতে খেলোয়াড় এখানে ছিল অবশ্য দলের পক্ষে যথারীতি পুলিশ টিমের সেই দীপক তাকে ফাঁকি দিয়ে বা চলে গেল একেবারে টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন একটু খেয়াল করেন এই জায়গাটা আমরা যেখানে কথা বলতেছি এখানে সম্ভবত উপর সেটে বোধহয় কেউ আছে, এই জায়গায় জানালার সেট আছে বোধ হয়, এই সেটে বোধ হয় লোকজন আছে ওখানে সিগারেট খাচ্ছে ধুমার জন্য আমাদের কাশি উঠছে, কথা বলা আমাদের খুব কষ্ট হলো। তিনি ডান সাইড থেকে কাকে দেবেন তিনি পীরগঞ্জ। সময় কিন্তু নেই, সময় কিন্তু থেমে নেই, ঘড়ির কাঁটা কিন্তু চলমান। 2-0 গোলে পিছিয়ে পড়েছে আজকে পীরগঞ্জ রংপুর দলটি। ওপাশে কিন্তু টিম ম্যানেজার শরীফ এবং তার সতীর্থরা কিন্তু ছটফট করছেন এবং ডাগ আউট থেকে তারা কিন্তু ইন্টিগ্রেশন করছেন রাইট উইং এবং লেফট উইং আরো স্মার্টলি বাড়াবার জন্য এবং তাদের যে ফরেন রিক্রুটমেন্ট কিছুটা স্লো মনে হচ্ছে তাকে, সেখানে তারা কিন্তু বারবার পরামর্শ দিয়ে যাচ্ছেন। তবে কাজের কাজ ছেড়ে দিয়েছেন ইতিমধ্যেই RS নাটোরের যুবরাজেরা। আজকে বিশেষ করে আব্বাস এবং তার সতীর্থ শাওন তারা কিন্তু দুবার প্রতিপক্ষের গোলপোস্টে বল জড়াতে সক্ষম হয়েছে। এবার সীমানা থেকে রক্ষণ ভাগের বাধা বিহাইন্ড অফ দ্য হেড চলতে বলতে আমি বল পেয়েছেন মন্ন, গোটা মার্চে উঠে গেছেন তারা। পেতে বল থেকে বাদল চমৎকার যোগান দিয়েছিলেন টপের মধ্য দিয়ে। এই অবস্থায় আব্বাস থেকে বাদল লেফট থেকে RS ফুটবল এখানে বাদলকে থামানো সম্ভব হচ্ছে না। বাদল থেকে বাদল ক্রস সাব্বিরের হেড। দেখেন গোটা মাঠ জুড়ে খেলছেন কিন্তু সাব্বির, কখনো রক্ষণ ভাগ, কখনো মধ্য মাঠ, আবার কখনো আক্রমণ ভাগে। এই যে সাব্বির নওগাঁর যুবরাজ গোটা মাঠ জুড়ে তার যে ভূমিকা অবলম্বন করছেন, আবার নেমে আসছেন তিনি। দীপক লেফট সাইড থেকে প্রতিপক্ষের বাধা মধ্যমাঠ থেকে অবস্থায় আবার সুমন এবারে কিন্তু অফসাইড নিষিদ্ধাঞ্চ ঢুকে পড়েছিলেন 9 নম্বর জার্সি দলের পক্ষে ছিল ওখানে অবশ্য 9 নম্বর জার্সি যোগেন্দ্র উপজেলা নওগাঁ সঙ্গে সেহেল প্রতিপক্ষে 9 নম্বর জার্সি ফুটবল থেকে কাটাপা রিফাত টুটুল চমৎকার যোগান দিয়েছেন। টুটুল লেফট উইংয়ে দারুণ একটি বল বের করে দিয়েছেন এই মাঝমাঠের প্লেমেকার টুটুল 8 নম্বর জার্সিধারী নাটোরের। গোটা মাঠ জুড়ে সাব্বিরের ভূমিকা লক্ষ্য করেন। আক্রমণ ভাগেও সাব্বির, মধ্যমাঠেও সাব্বির, রক্ষণ ভাগেও সাব্বির।
প্রত্যেকটি ডিপার্টমেন্টে তিনি কিন্তু ওভারল্যাপিং করছে আজকের এই ময়দানে। সেন্ট্রাল স্ট্রাইকার পজিশনে কিছুটা দুর্বলতা পাচ্ছে কিন্তু রংপুর। আরো একটি সুযোগ, কাজের কাজটি কিন্তু করে রেখেছেন নাটোরের যুবরাজেরা। আজকে বাদল বাহিনী সম্ভবত ইনজুরির কারণে আজকে মাঠে নেই তাদের মধ্য মাঠের প্রাণ ভোমরা মানিক মোল্লা। দেখেন দর্শক কিভাবে আড়ালে লুকিয়ে আছে। মাঠের উত্তর পূর্ব দিকে আম গাছ, এই গাছের মধ্যে 2 জন ভিআইপি দর্শক। মাঠের উত্তর পূর্ব দিকে আম গাছ, ওই আম গাছের উত্তর পূর্ব দিকে যে আম গাছটা, ছোট আম গাছ, সেখানে 2 জন দর্শক এমন ভাবে লুকিয়ে আছে দেখে যেন মনে হচ্ছে ঢুকে পড়েছিলেন। হ্যাঁ, গতবারে চ্যাম্পিয়ন আজকে দেখেন আম গাছের ডালের মধ্যে দর্শক এমন ভাবে লুকিয়ে আছে দেখে মানুষ বলবে এ পাশে বাংলাদেশ, ও পাশে মিয়ানমার, ওরা মাঝখানে রোহিঙ্গা পাহারা দিচ্ছে। কিন্তু ভাইজান উপর থেকে নিচে পড়ে যায় না, দর্শক কিন্তু পরতে মাঠের উত্তর দিকে টিন শেডের কোনায় একটা ছোট্ট শিশু বসে মুখের মধ্যে হাত লাগিয়ে গভীর চিন্তায় আছে। আর মাঝে মাঝে বলছে রব্বুল আলামিন, যে দলটাকে ভালোবেসে আসলাম মাঠে, এই দলটা কি গোল পাবে না? পাঠালেন যে নিয়তি, তার কাছে এই মিনতি, এই জীবন আর আমি চাই না। দর্শকের আওয়াজ না বলে কথা বলে মজা লাগে না, দর্শক তো নীরব। দেবার থেকে হেড করেছেন অবস্থায় মন্ন ফেটে বল থেকে বল পেছনে সাবেক প্রতিপক্ষের বাধা, স্টপার থেকে লম্বা যোগান দিয়েছিলেন, সেখান থেকে রিফাত উদ্দেশ্য ছিল লেফট রাইট প্রান্তে, সেখানে সাব্বিরের হেড, আর একবার লেফট সাইড থেকে দীপক প্রতিপক্ষের বাধা কোনোভাবেই কম্বিনেশন করতে পারছে না রাইট উইং এবং লেফট উইংয়ে, এবং সেন্ট্রাল স্ট্রাইক পজিশনে যেভাবে গ্যাপ তৈরি হয়েছে সেটিকে রিকভারি করতে পারছেন না আজকে পীরগঞ্জ রংপুর দল। বিহাইন্ড অফ দ্য হেড, রাইটার প্রান্তে উঠে এসেছেন রাফি। এটা ভালো শট ছিল রাফি। এসআরএফ দলের এই খেলোয়াড়টি পরে খেলার রেকর্ডটা বলে দিই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের পরবর্তী খেলা আগামী 28 তারিখ অনুষ্ঠিত হবে। আগামী 28 তারিখ এই মাঠে লড়াই করবেন এবার আমাদের প্রাণের দল, আমাদের নওগাঁ দল, নওগাঁ ফুটবল উন্নয়ন একাডেমি বনাম শেরপুর ফুটবল একাডেমি বগুড়ার দল, যেটি নদীর ওই পারে গত আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। সেই খায়রুল ভাইয়ের দল বগুড়া শেরপুরের দলটি আসছে। শেরপুর ফুটবল একাডেমি বগুড়া দলটি যারা নদীর ওই পারে গত বছর যে আসরে যে চ্যাম্পিয়ন দলটি আসছেন, এবার তারা নওগাঁর সঙ্গে মোকাবেলা করবার জন্য। এবার আমাদের প্রাণের দল, সেই নওগাঁ প্রতিপক্ষ নদীর ওই পারে গত আসরে যে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল, সেই শেরপুর ফুটবল একাডেমি বগুড়া দল লড়াই করবে আগামী 28 তারিখ। সেই খেলা দেখবার জন্য আগামী 28 তারিখ মনে রাখতে হবে আপনাদের, আগামী মঙ্গলবার 28 তারিখ ওই খেলায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নিজের প্রাণের দলকে সাপোর্ট করবার জন্য এবং বগুড়া দলকে সাপোর্ট করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি 28 তারিখে খেলা।
করলো কিটা? কিটা বন্ধ করলো কিটা? এটা বন্ধ করলো কিটা? আপনার মাইক এরকম হয় না, দর্শক মানবে না। পাঠালেন জানিয়ে হকি, এবার কিন্তু দর্শকের ঘুম ভেঙে গেল। দর্শক কি মাঠে আছে? হ্যাঁ, এবার কিন্তু দর্শকের ঘুম ভেঙেছে। আমার ঘুম ভাঙাইয়া গেল গো রংপুরের গোলেতে। দর্শকের আওয়াজ আসতে হবে। আমরা আশা করছি আগামী 28 তারিখের ম্যাচে একটা ভালো সাউন্ড তারা সেটিং দিবে সাউন্ডটা, যাতে আমার প্রত্যেকটা দর্শক যাতে উৎসাহিত হয়। সাউন্ডটা সেটিং দিবেন আপনারা সেইভাবে। Let's again have a free kick once again. Sabid. Let's again Sabid. Arrête free kick. Because up for the pocket. Deepak. Deepak is shot. আবার রিঙ্কু ব্যাকিং। একটু বক্সের বেল ধরেন তো, সাউন্ড একটু বক্সের বেল ধরেন। লেফট চ্যাম্পিয়ন বাচ্চাদের মধ্যে what a great opportunity. There's a good whistle from referee Mr. Joel Abdul Momin Joel, the whistle for the way. ওমর স্যার যেন কি যেন বলছিল, ওমর স্যার আসে বলছে ভাই এটা এখানে আমরা একটা কি যেন পাও ওটা কবার চাচ্ছিল ভাই কি কৌসি ভাই এটা কথা হইল। ওমর স্যার কৌসে ওর ভাষা লেফট বাপে বাড়িজান সুইট কিন্তু পীরগঞ্জ রংপুর তারা কিন্তু লড়ে চড়ে বসেছেন। থ্রো করে যাচ্ছে সতীর্থকে উদ্দেশ্য করে আপাত সোহান। পিডাব্লিউডি ঢাকা ক্লাবের খেলোয়াড়টি মধ্যমাঠ থেকে ডেঞ্জারম্যান সমান থেকে এমতা রাফে আর একবার আক্রমণ হতে নেই। আক্রমণে নাটক দল লেফট সাইড থেকে টিম ক্যাপ্টেন বাদল। আমার মনে আছে এই বাদল কদিন আগেই সোহেল না থাকলে বিপদ। टुटुले टाइमिंग के होना। अरे बाप रे बाप, ये कहाँ मार दिया भाई, बम मार दी यहाँ पर। हाय हाय, यहाँ पर तो बम मार दिया यहाँ पर अब्बास ने। हाय हाय, बेहतरीन एक शॉट था यहाँ पर नाइजेरियन खेलवाड़ अब्बास के तरफ से। মাঠের দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে রানা টিভি যদি দেখেন ওদিকে নারী দর্শকরা বেচারীরা তারা কিন্তু ওখানে ছাদের উপর থেকে, আমি জানি না তারা রংপুর নাকি নাটোর, রংপুরের হাড়িভাঙ্গা নাকি নাটোরের কাঁচাগোলা, তারা কিন্তু ওখান থেকে বিষণ্ণ অবস্থায় খেলা দেখছে। আমার মনে হয় রংপুরের সাপোর্ট করছেন তারা। লাভালাভ এবার সে মাঠে পাচ্ছে একটা বাদলের বাধা, সুইট অবশ্য বাধা দিয়েছেন ওখানে। মাঝে মাঠ থেকে হেড করবার প্রত্যয় গোলরক্ষককে যোগান দিয়েছেন, কিন্তু রিক্সেবল হয়ে গিয়েছিল অবশ্য। এখানে হেড করে দিয়েছেন কাট অফ পাপ। শেষ অবস্থায় ফিতে বল থেকে মধ্যমাঠে বল পেয়েছেন সাব্বির, সোহান থেকে যোগান লেখার প্রত্যয় অবস্থা লক্ষণ, অত্যন্ত ডেঞ্জার পজিশনে রয়েছেন লক্ষণ। রেফারি বসে অফসাইড সংক্রান্ত কারণে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামী 28 তারিখ মঙ্গলবার এবার আসছে আমাদের নওগাঁ সেনামূল বাহিনী, নওগাঁ ফুটবল উন্নয়ন একাডেমি, নওগাঁ বনাম প্রতিপক্ষের দল। আপনারা জানেন যে সরকারি কলেজে মাঠে যে আয়োজনটি হয়েছিল গত আসর, সেই মাঠের চ্যাম্পিয়ন দল সেই খায়রুল ভাইয়ের দল শেরপুর ফুটবল একাডেমি বগুড়া বনাম
নগদ দুর্দান্ত ফাইটিং অ্যাকশন খেলা হবে আগামী 28 তারিখ মঙ্গলবার ঐতিহ্যবাহী আপনার আহসানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টে বিশেষ করে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি খেলাটি দেখবার জন্য প্রাণবন্ত সেই লড়াই বাদাবাদ ক্রস বল পেয়েছে জটলা থেকে বলতে হয়ে গেল মধ্যমাঠ থেকে আবার টোটন আর ফুটবল একাডেমি নাটোর দল মধ্যমাঠের এই প্রাণ ভ্রমণের টোটন 2000 এটা ক্রস করেছিল ডান প্রান্ত থেকে অনেকটা দূর পালার শট ছিল লক্ষণের 0 পয়েন্ট অবশ্য ছিল এটা এই টোটন 2022 সালে 23 সালে জয়পুরহাটের কালাই মাঠে দর্শক নন্দিত খেলা উপহার দিয়েছিলেন এই টোটন এবং সিরাজগঞ্জ স্টেডিয়ামে এবং দারুণ খেলেছিলেন এই টোটন চাঁপাইনবাবগঞ্জ মাঠকে কাঁপিয়েছিলেন এই টোটন 8 নম্বর জার্সিধারী নাটোরের মধ্যমাঠের এই প্রাণ ভ্রমরা refractions of the body. Now once they have a corner shot. There's a question corner once again. টোটল সুমনের মাথা আরে বাপরে বাপ একেবারে মুরব্বীর কোলে উঠে গেল মধ্যমাঠ থেকে সাবেদ নারসাফান 7 নম্বর জার্সি এই অবস্থায় দলের পক্ষে অলঙ্গুলা কই কাজের জিনিসগুলো গেল কই 7 নম্বর জার্সি ধরে খেলোয়াড় দলের পক্ষে জয়কে কিন্তু এবার হলুদ কার্ড প্রদর্শিত করা হলো আজকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে জাতামরুল ফুটবল টুর্নামেন্ট কমিটিকে বিশেষ করে তারা দর্শকের যে কষ্টটা লাঘব করবার জন্য মাঠের দক্ষিণ দিকে যে গ্যালারি করে দিয়েছে আপনারা দেখেছেন অনেকেই যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন এবার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর মাঠে তারা যে গ্যালারি তৈরি করেছে যে ধরনের স্টেডিয়াম যে গ্যালারি আপনি রাজধানীতেও পাবেন না আজকে অসাধারণ একটি আয়োজন করে দিয়েছেন বসার জন্য এই আয়োজক মন্ডলী আমরা আহসানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোল্লা আহসানুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এই আয়োজক মন্ডলীকে কৃতজ্ঞতা জানাচ্ছি বিশিষ্ট জাতামরুল গ্রামবাসী আর রেফারিং অবশ্য ফ্রি কিকের নির্দেশন দিয়েছেন যথাযথ আব্দুল মমিন জেল দুই এক গোলে অগ্রগামী নাটোরের দলটি দ্বিতীয় খেলা চলছে সুপ্রদর্শক মন্ডলী রংপুর পীরগঞ্জ এক অপরপক্ষে নাটোর আরএস ফুটবল একাডেমি 2 বিশেষ করে আব্বাস এবং শাওনের গোলে তার অগ্রগামী প্রতিপক্ষ অমর স্যারের গোলে কিন্তু ব্যবধান কমিয়েছেন আর একটি শট গোলরক্ষক নেহালকে অবশ্য এ ধরনের শট থেকে প্রতিহত করা সম্ভব নয় আমরা হাজী সাহেবকে দেখতে পাচ্ছি ছটফট করছেন গোলটাকে শোধ করবার জন্য হাজী সাহেব সহ আমাদের শরীফ ভাই বিশেষ করে আমাদের বাদশাহ ভাই যারা রংপুরের অফিসিয়াল তারা কিন্তু চেষ্টা করছেন স্কোরটা লেভেল করবার জন্য আবারও সাব্বির বল পেয়েছেন ডেঞ্জারম্যান বর্তমান সময় দুর্দান্ত ফর্মে থাকা সেই বাদল দারুণ ভাবে কাটিয়েছেন বাদল থেকে আব্বাস শট করবে প্রত্যয় আব্বাস থেকে বলতে করে পালা রেফারি দর্শকের কি আওয়াজ আসবে রাফি পীরগঞ্জ দলের পক্ষে রাফি যে দুটি বল মারলেন দুটি যেন একেবারে ভুল পাস হয়েছিল রিফ্লেকশন নাটোর দল ভুল পাস থেকে স্টপারে মন্নুর বাধা বল পেয়েছেন রিফাত ভুল পাস লেফট উইং আরো একবার বল পেয়েছেন ডেঞ্জারম্যান বাদল
টিম ক্যাপ্টেন আরএস ফুটবল একাডেমি নাটোরের কাঁচাগোল্লা করা মার্কিং সোহানের বল পেয়েছেন সোহান বীরগঞ্জ রংপুর দল সোহান 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 তিনি অবশ্য বলটিকে ছাড়লেন না সোহানের একটা সবচেয়ে বড় ভুল এখানে, যেহেতু দল পিছিয়ে পড়েছে টাইম মতো তাকে বলটিকে ছেড়ে দিতে হতো, তিনি বলটি ছাড়লেন না, বলটি হারিয়ে ফেললেন। তার ম্যান কিন্তু লেফট উইংয়ে অবশ্য এখানে অবশ্য দীপক কিন্তু ফ্রি ছিলেন। ডানপাতে আবারও রাফি বাকিল বল পেয়েছেন সোহান, রাফ ক্রস ফুল পাস লেফট সাইড থেকে আবার নাটোর দল, আবার সেই গোলদাতা এক টাচ করেছেন তিনি, বল পেয়েছেন টোটাল বিপদ সেবার মধ্যে এবং খেলার শেষ বাঁশি বাজিয়ে দিয়েছেন রেফারি।